দুবার নয় 4 দিনে 200 বারেরও বেশি কেঁপে উঠল মাটি। একের পর এক ভূমিকম্পের সাক্ষী হলো মানুষ। এতে আতঙ্ক সবার মাঝে, অনেকে সরেও যাচ্ছেন নিজের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায়। বলছি গ্রিসের কথা। সেখানকার সান্তোরিনি ও আমরগোস দ্বীপে সোমবার পর্যন্ত 4 দিনে 200-রও বেশি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে পর্যটন নির্ভর দ্বীপ সান্তোরিনি ছাড়াও আমরগোস, লোস এবং আনাফির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সেখানে যাওয়া পর্যটকদের সরিয়ে নিতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছে বিমান সংস্থাগুলো। কিন্তু কেন হঠাৎ এত ভূমিকম্প হলো সেখানে? কেমন ছিল সেসব ভূমিকম্পের মাত্রা, আর এই ঘটনার কি প্রভাব পড়েছে গোটা গ্রিসে? বিস্তারিত জানা যাক প্রতিবেদনে। গ্রিসের ভৌগোলিক অবস্থান। গ্রিস আফ্রিকা এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের মাঝে অবস্থিত। এই প্লেটগুলোর সংঘর্ষের কারণে গ্রিসে প্রায় ভূমিকম্প হয়। এই দেশের ভূমিকম্পের ইতিহাসও বেশ দীর্ঘ। প্রাচীনকাল থেকে এখানে ভূমিকম্প হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে গ্রিসেও বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এবার যা হলো তা অবাক করেছে বিশ্ববাসীকে। সোমবার পর্যন্ত গত 4 দিনে গ্রিসের সান্তোরিনি এবং আমরগোস দ্বীপে 200-রও বেশি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অসংখ্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটকদের সরিয়ে নিতে তাদের জন্য অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। গ্রিসের সবচেয়ে বড় বিমান সংস্থা এজিয়ান এয়ারলাইন্সও সান্তোরিনিতে সোমবার 2টি এবং মঙ্গলবার একটি বাড়তি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। পর্যটকের পাশাপাশি দ্বীপের বাসিন্দারাও যেন সরে যেতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। জানা গেছে এখন পর্যন্ত যেসব ভূমিকম্প হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল 4.6 মাত্রা। তাছাড়া সোমবার সান্তোরিনিতে 4 মাত্রার আরো বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। বিখ্যাত সংবাদ মাধ্যম CNN এইসব তথ্য নিশ্চিত করেছে। যদিও সান্তোরিনি ও এর আশেপাশে ছোট ছোট দ্বীপগুলো বড় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য পরিচিত, তবে সূত্র অনুসারে কর্তৃপক্ষ জানিয়েছে এই ভূমিকম্পগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে নয়, বরং টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়েছে। এই অবস্থায় গোটা গ্রিসে অবশ্য এক প্রকার আতঙ্ক, অন্যরকম পরিবেশ বিরাজ করছে বর্তমানে। গ্রিক সংবাদ মাধ্যম জানিয়েছে অনেক লোক তাদের গাড়িতে অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন। গ্রিক কর্তৃপক্ষ নাগরিকদের ওই এলাকায় বড় সমাবেশ এড়াতে এবং নির্দিষ্ট কিছু জনবহুল এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। আলোচিত এই সান্তোরিনি হচ্ছে পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় দ্বীপপুঞ্জগুলোর একটি। এর জনসংখ্যা মাত্র 15,500, কিন্তু 2023 সালে 34 লাখ দর্শনার্থী এখানে এসেছিলেন। এত ভূমিকম্প পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এদিকে তথ্য ছড়িয়েছে সান্তোরিনি থেকে দলে দলে মানুষ পালিয়ে যাচ্ছেন। তবে এটি অস্বীকার করে দ্বীপটির মেয়র নিকোস জর্জিওস বলেছেন, যারা দ্বীপ ছাড়ছেন তাদের বেশিরভাগই মৌসুমী শ্রমিক। স্থানীয়রা নিজ বাড়িতেই অবস্থান করছেন। যদিও ভূমিকম্প এখানে নতুন নয়। হিলানিক ভলকানো আর্কে অবস্থিত সান্তোরিনি নামের এই দ্বীপটিতে প্রায় ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তবে এবারে ঘন হওয়াতেই সবাই আলাদা চিন্তায় পড়ে গেছে। এই দ্বীপ সৌন্দর্যের এক মোহময় স্বর্গ, যেখানে নীল সাদা ঘরবাড়ি আর এজিয়ান সাগরের ঢেউ একসঙ্গে মিশে যায়। অনেকে এটাকে ইনস্টাগ্রাম দ্বীপও বলে। তবে সুন্দর এই দ্বীপ সান্তোরিনি এখনো আতঙ্কে কাঁপছে। এখনো এখানে একের পর এক ভূমিকম্পের আঘাতের কথা শোনা যাচ্ছে। অনেকেই তাই বাড়ির বাইরে ফাঁকা জায়গায় থাকছেন। তবে অতীতের নানা সময়ের মতো এবারও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।